গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা তো জানো বেশ কিছুদিন হলো আমি মামার বাড়িতে এসেছি, আর আজ হচ্ছে সেই দিন। আজ আমি চলে যাব। আর এই দেখো সকালবেলা এখন আমার বড় মামা নারায়ণ পুজো করছেন, মানে আমার মামার বাড়িতে কিন্তু নারায়ণ ঠাকুর প্রতিষ্ঠিত, তাই কিন্তু রোজই মামাদের অফিস যাওয়ার আগে কিন্তু পুজো করে যেতে হয়। তাই তার একটু ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর মামা কিন্তু জানেও না যে তার এই সুন্দর পুজোর এই মুহূর্তটা আমার মোবাইলে আমি ক্যাপচার করছি। তো ইনি হচ্ছেন আমার বড় মামা, আমার 3 মামা। নয় কখনো বড় মামা পুজো করেন, নয় কখনো মেজো মামা, আর নয়তো কখনো ছোট মামা। আর এই হচ্ছে আমার দিদার ঘর। কি সুন্দর দেখো, কিছুদিন হলো দিদার ঘরের এরকম সুন্দর কালার করা হয়েছে, মানে আগে অন্য কালার ছিল, এখন আবার এরকম সুন্দর একটা মিষ্টি কালার করা হয়েছে। আর এই ঘরটার সাথে কিন্তু আমার সারা জীবনের প্রায় স্মৃতি জড়িয়ে রয়েছে, কারণ আমি ছোটবেলা থেকে মামার বাড়িতেই বড় হয়েছি, আর ওই ঘরটাই ছিল আমার ধ্যান জ্ঞান সবকিছু। আর এই দেখো এখন খেয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু না, ছিল মাছের মাথার ডাল, মাছ, আর ছিল ওই যে তিতো ভাজা। আর মাছের মধ্যে ছিল আর মাছ, যে আর মাছ খেতে আমি কিন্তু খুব ভালোবাসি। আর এই যে এখন একদম হালকাভাবে রেডি হয়ে নিয়েছি, কারণ আমার কর্তামশাই চলে এসেছে। আর এখন কিন্তু বেশ দুপুর দুপুর। দিদার বাড়ি থেকে এখন চলে যাওয়ার পালা। আর এই দেখো এই ছিল আমার আর এক দিদা, ইনি হচ্ছেন আমার মেজো দিদা। খুবই রসিকা মানুষ, খুব ভালোবাসে। এরও কোলে পিঠে আমি খুব জ্বালিয়েছি ছোটবেলা থেকে, আর বড় হয়েছে। আর দিদা বলছে এই আমার এরম ভাবে ভিডিও করিস না, কি বলবে লোকজন। আর এই যে দেখো দিদা এখন জানলায় দাঁড়িয়ে, আর তার সাথে দেখো বাইরের এই পেঁপে গাছটা, 3টে পেঁপে গাছ একসাথে উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো চলো এখন এই যে চলে এসছেন অরিজিৎ বাবু তার বউকে নিয়ে যাওয়ার জন্য। তো চলো রাস্তায় যেতে যেতে বাকি কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটার সময় হবে ওই 3টে কি 3:30। আমরা একটু দুপুরে বেরোলাম, তার কারণ হচ্ছে এখন আমাদেরকে আবার একটা কাজ আছে ছোট, সেটা করে এখন কিন্তু আমরা চলে এসেছি রিলায়েন্সে। তো গতদিন যে জামা কাপড়গুলো কিনেছিলাম, তো কিছু একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য সেটা এক্সচেঞ্জ করতে এসেছি। আর ওই সব কাজ মিটিয়ে এখন সোজা হাতে তুলে নিয়েছি 1 প্লেট গরমা গরম মোমো। এর আগে কিন্তু ফুচকাও খাওয়া হয়ে গিয়েছে এখান থেকে, আর ফুচকাটা দারুণ ছিল। আর এখন চলে এসেছি এই দোকানে। তো এই দোকান থেকে মেইনলি আমরা খাবো হচ্ছে গিয়ে এগ ডেভিল, আর তার সাথে হচ্ছে একদম গরমা গরম চাউমিন। এই দেখো কথা বলতে বলতে কিন্তু এই যে এগ ডেভিলটা আমাদের হাতে চলে এসেছে, উইথ কাসুন্দি সালাদ আর হচ্ছে টমেটো সস। আর তার সাথে এই যে এরকম একদম রোড স্টাইল একদম চাউমিন। যতই আমরা বড় বড় রেস্তোরাঁয় খাই না কেন, তো এই স্ট্রিট চাউমিনের কিন্তু স্বাদই অন্যরকম। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত করতে করতে খেতে খেতে জিনিসপত্র চেঞ্জ করতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লেগে গিয়েছে। আর এখন কিন্তু ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 6টা কি 6:30। আর এখন কিন্তু এই মুহূর্তে আমরা আছি টলিগঞ্জে। কেন বলো তো? তো দিদার বাড়ি থেকে কিন্তু আজকে শ্বশুর বাড়িতে না, এখন যাচ্ছি আমি আমার মাসির বাড়িতে। আর মাসি প্রায় বলতে গেলে লাস্ট 1 ঘন্টা ধরে ফোন করে জিজ্ঞাসা করছে তোরা কোথায় তোরা কোথায়, কারণ মাসি জানতো আমরা বিকেল যাবো, বেশ কিছুক্ষণ সময় অরিজিৎ কাটাবে, তারপর আবার ফিরে আসবে। আর সেটা তো হয়নি বলে সে কিন্তু এই পর্যায়ে ভীষণ রকম রেগে গেছে। আর এখন কিন্তু মাসির বাড়ির একদম সামনে আমরা। তো চলো এখন বরঞ্চ মাসির বাড়ি যাওয়া হোক। আর এটা ছিল বন্ধুরা তার পরের দিন, কারণ সেদিনকারে এসে মাসি তো খুব রেগে গেছিল। মানে যাই হোক মজা করছি, মানে একটু তো মনটা একটু খারাপ হয়েছিল, আমরা দেরি করে এলাম, তাড়াহুড়ো করে অরিজিৎ চলে গেল। যদিও বা তার মেয়ে, মানে এখন আমি বেশ কিছুদিন থাকবো মাসির বাড়িতে, আর আজ তো পরের দিন। আর এই দেখো সকাল সকালে একদম পেট ঠান্ডা করার জন্য আমি কিন্তু নিয়ে পড়েছি একদম পান্তা ভাত। তো যে যাই বলো না কেন, এই খাবারটা কিন্তু আমার কাছে অমৃত। ঠিক যেরকম বিরিয়ানি যখন ভালোবাসি, তার পাশাপাশি কিন্তু পান্তা ভাতও খেতে আমি ভীষণ ভালোবাসি। ছিল পান্তা ভাত, আলু ভাজা, ডিম ভাজা, আর ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সে সমস্ত খেয়ে আমি স্নান টান করে এখন বসে আছি। এরপরে লাঞ্চ করব, আর করে কিন্তু আজকে একটু মাসির সাথে বেরোবো মাসির বাড়ির একটু আশেপাশে, কারণ আমার টুকিটাকি কিছু কেনার ছিল। তো টুকিটাকি জিনিস কিনে সামনে ফুড স্টল থেকে এখন চলে এসেছি কিছু হালকা ফুলকা খাওয়ার জন্য। আর আজকে ভিডিও এইটুকুনি থাকলো এখনের জন্য।